মাঝে, মাঝে কি নিজেকে খুব একা মনে হয়? তোমার কি মনে হচ্ছে যে জীবনটা একটা গোলকধাঁধায় আটকে গেছে? তুমি যাকেই আঁকড়ে ধরছো সেই হাতটাই পিছলে যাচ্ছে। তুমি যে স্বপ্নকে খুব যত্ন করে সাজিয়েছিলে সেটা বালির প্রাসাদের মতো ভেঙে যাচ্ছে। আমরা ভাবি এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে দোষ দিই। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, একটি বীজ যখন মাটির নিচে যায় তখন সে কিন্তু অন্ধকার আর একাকিত্বে ডুবে থাকে। সে ভাবে এটাই হয়তো তার শেষ, কিন্তু সেটাই আসলে তার বিশাল এক মহিরুহে পরিণত হওয়ার শুরু। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় বন্ধুরা। এতে পাবে তোমার মনের সেই সব প্রশ্নের উত্তর যা তুমি কাউকে জিজ্ঞেস করতে পারছো না। আজ আমি তোমাকে এমন কিছু সংকেতের কথা বলবো যা প্রমাণ করবে তুমি হারছো না, তোমাকে গড়া হচ্ছে। একটুখানি ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ শেষে আমি এক এমন প্রাচীন পথের কথা বলবো যা তোমার ভেতরের অস্থিরতাকে প্রশান্তিতে বদলে দেবে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু নন্দিতা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল মৃণাল ভাইবসে। আমাদের মনে প্রায় প্রশ্ন আসে, জীবন কেন আমার থেকে এত কিছু কেড়ে নেয়? আমাদের জীবনে যখন বিচ্ছেদ আসে, যখন আর্থিক ক্ষতি হয় বা যখন প্রিয়জন আমাদের ভুল বুঝে চলে যায়, আমরা ভেঙে পড়ি। কেন করেন ঈশ্বর এটা? একটা কাপের কথা কল্পনা করো। সেই কাপটি যদি নোংরা জলে পূর্ণ থাকে, তবে কি তাতে অমৃত ঢালা সম্ভব? অসম্ভব। ঈশ্বর যখন দেখেন তোমার জীবন অপ্রয়োজনীয় মানুষ, স্বার্থপর সম্পর্ক আর পুরনো ধ্যান ধারণার নোংরা জলে ভরে গেছে, তখন তিনি সেগুলো খালি করতে শুরু করেন। এখন আমি বলবো কিছু সংকেতের কথা। এইগুলোর মধ্যে কোনগুলো তোমার সামনে ইতিমধ্যেই এসেছে, কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু। প্রথম সংকেত, বিরক্তি নয়, বরং এক অদ্ভুত অনীহা কাজ করছে তোমার মনের মধ্যে। আগে তুমি পার্টিতে যেতে, অকারণে আড্ডা মারতে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ব্যাকুল হতে, আর এখন হঠাৎ করে তোমার এই সব কিছু বিষের মতো মনে হয়। তুমি হয়তো ভাবছো তোমার ডিপ্রেশন হয়েছে, কিন্তু না বন্ধু, এটা তোমার আত্মার পিউরিফিকেশনের সময়। তোমার ভেতরের সত্তা এখন আর সস্তা বিনোদন চাইছে না। দ্বিতীয় সংকেত, এটা সবচেয়ে কঠিন, কাছের মানুষের দূরে সরে যাওয়া। তুমি হয়তো কোনো ভুল করনি, তবুও তোমাকে তোমার কাছের মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে। তুমি চেষ্টা করছো তাদের ধরে রাখতে, কিন্তু ভাগ্য যেন তাদের তোমার থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। বন্ধু, প্রতিটি মানুষের জীবনের একটি নির্দিষ্ট নিজস্ব এনার্জি ফ্রিকোয়েন্সি থাকে। ঈশ্বর যখন তোমার জীবনকে উন্নত করতে চান, তখন তিনি তোমার ফ্রিকোয়েন্সি বদলে দেন। তার ফলে কি হয়, যারা পুরনো স্তরে রয়ে গেছে তারা তোমার সাথে আর তাল মেলাতে পারেন না। তাই তারা নিজে থেকেই অদ্ভুতভাবে তোমাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। মা শারদা বলতেন, মানুষ তো আসবে যাবে, কিন্তু ভগবান যখন কারোর ভার নেন তখন তিনি একা থাকার শক্তিও দান করেন। এই নিঃসঙ্গতা তোমাকে তোমার আসল শক্তির সাথে পরিচয় করানোর জন্য। তৃতীয় সংকেত, তোমার রুচি আর মূল্যবোধের পরিবর্তন। আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছো, এখন তোমার বই পড়তে ভালো লাগে, ধর্মের কথা বা দর্শনের কথা শুনতে তোমার ভালো লাগে। তুমি মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করো। আগে যা তোমার কাছে বোরিং ফিল হতো, তাই এখন তোমার আশ্রয়। এটা সেই সংকেত যে তোমার ভিতরে আধ্যাত্মিক বীজ অঙ্কুরিত হচ্ছে। চতুর্থ সংকেত, শারীরিক আর মানসিক ক্লান্তি। অকারণে তুমি ক্লান্তি বোধ করছো, ডাক্তার দেখাচ্ছ, কিন্তু সব রিপোর্টে সবকিছু ঠিকঠাক বেরোচ্ছে। এই ক্লান্তি আসলে শরীরের নয় বন্ধু, মনের ক্লান্তি। তোমার মন পুরনো জীবনের বোঝার নিচে চাপা পড়ে আছে, সে এখন মুক্তি চায়। এই ক্লান্তি তোমাকে বলছে, থেমে যাও, নিজেকে সময় দাও। পঞ্চম সংকেত, অকারণে কান্না পাওয়া মাঝে মাঝে। একা বসে থাকতে থাকতে কখনো কখনো তোমার মনে হচ্ছে যে তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কোনো বিশেষ কারণ কিন্তু নেই, তবুও এক অব্যক্ত যন্ত্রণা, একটা অদ্ভুত কষ্ট তোমাকে প্রচণ্ড কষ্টের মধ্যে রাখছে। মনে রেখো বন্ধু, এই চোখের জল আসলে তোমার হৃদয়ের ময়লা পরিষ্কার করছে। এটা কান্নার চেয়েও বড়, এটা হলো তোমার আত্মার পরিশোধনের ফল। ষষ্ঠ সংকেত,
হঠাৎ আসা সুযোগ আর বাধা। তুমি যে পথে হাঁটতে চাইছো সেখানে বারবার বাধা আসছে, কিন্তু অন্য কোনো এক অচেনা পথ তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। বন্ধু, ঈশ্বর যখন তোমার জন্য বড় কোনো রাস্তা খোলেন, তখন তিনি ছোট গলিগুলোকে বড় বড় দেয়াল দিয়ে আটকে দেন। তুমি বাধাপ্রাপ্ত হয়ে কষ্ট পাচ্ছ, কাঁদছ, কিন্তু ঈশ্বর, তিনি হাসছেন সেই জায়গায় বসে। কারণ তিনি দেখছেন তোমার সামনে এক প্রশস্ত রাজপথ অপেক্ষা করছে শুধুমাত্র তোমার জন্য। সপ্তম সংকেতটি হলো অবচেতন মনের সংকেত। তুমি হয়তো অদ্ভুত সব স্বপ্ন দেখছো, যা বারবার একই কিছু কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছে। প্রকৃতি তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ কিছুর জন্য জন্মেছ। তাই তুমি সাধারণ নও। তোমার ভেতর এক অদ্ভুত শান্ত জেদ জন্মাচ্ছে যে আমি হারবো না। আর এই জেদটাই হলো ঈশ্বরের সরাসরি তোমার সাথে কথা বলা। অনেকেই প্রশ্ন করেন, এই অদ্ভুত শূন্যতার সময় আমরা কি করব? কিভাবে নিজেদের সামলাবো? যখন মন স্থির থাকে না, তখন শব্দের শক্তি প্রয়োজন হয়। আমি তোমাকে এখন এমন একটা মন্ত্রের কথা বলবো, যা ঋগ্বেদের সারমর্ম এবং তোমার ভিতরের এক অলৌকিক স্থিরতা এনে দেবে। এটা একটা অত্যন্ত গভীর শক্তিশালী মন্ত্র, যা সাধকরা মনের অন্ধকার দূর করতে ব্যবহার করে আসছেন বহু প্রাচীনকাল থেকে। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। কিছু খুব সাধারণ কিন্তু কার্যকর নিয়মের কথা বলছি, যা পালন করলে তুমি নিজের জীবনে এই মন্ত্রের শক্তিকে অনেক গুণ বেশি করে কাজে লাগাতে পারবে। ভোরবেলা বা সূর্যাস্তের সময় একটা পরিষ্কার শান্ত জায়গায় বসো। হৃদয় দিয়ে অনুভব করো যে তোমার জীবনের সব দুঃখকে একটা কাল্পনিক বাক্সে ভরে ঈশ্বরের চরণে তুমি অর্পণ করছো। চোখ বন্ধ করে ১০৮ বার বা কমপক্ষে ২১ বার এই মন্ত্রটি জপ করো, হৃদয় দিয়ে, ভক্তি ভরে। মন্ত্রের অর্থের দিকে মন দাও। সেই পরম জ্যোতি আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করুক। মন্ত্র জপ শেষে আর কিচ্ছু চাইবে না, শুধু ৩ মিনিট একা বসে থাকো চুপচাপ। নিজেকে বলো, আমি প্রস্তুত, তুমি যা দিচ্ছ আমি তাই গ্রহণ করছি। মনে রেখো বন্ধুরা, অন্ধকার কক্ষেই কিন্তু সুন্দর সুন্দর ছবি ডেভেলপ করা হয়। তোমার জীবনে এখন যে অন্ধকার চলছে, জানবে সেখানে তোমার ভবিষ্যতের এক সুন্দর ছবি তৈরি হচ্ছে। আজ তুমি যা হারাচ্ছ, কাল তার থেকেও বহু গুণ বেশি তুমি ফিরে পাবে। তার থেকে অনেক আনন্দ তোমার জীবনে আসবে, তবে হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে। তাই মনে রেখো, সব হারানো কিন্তু শেষ নয়। সব হারানো মানে এক নতুন অধ্যায়ের সূচনা। ঈশ্বর তোমাকে দিয়ে কোনো এক মহান কাজ করাতে চান। তুমি কি সেই কাজের জন্য নিজেকে সঁপে দিতে পারো? যদি তোমার মনে হয় এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্যই বলা হয়েছে, তবে কমেন্টে লিখে জানাও, আমি সমর্পণ করলাম, অথবা আমি প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে তোমার সেই প্রিয় মানুষের কাছে পৌঁছে দাও, যার আজ ভেঙে পড়ার দিনে আশার আলো প্রয়োজন। মনে রেখো বন্ধু, কারো অন্ধকার কাটানোর চেষ্টা করলে ঈশ্বর তোমার অন্ধকার আগে কাটিয়ে দেবেন। ভালো থেকো, সুস্থ থেকো। তুমি একা নও, মহাশক্তি তোমার সাথেই আছে।